আমেরিকা ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা আবারও নতুন করে আন্তর্জাতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী ইরান নাকি তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে প্রস্তুত, যদিও তেহরান আবার এই দাবিকে অলীক কল্পনা বলে উড়িয়ে দিয়েছে। একই সঙ্গে মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে ইরান, যা পরিস্থিতিকে কিন্তু আরও জটিল করে তুলেছে। এই উত্তেজনার মধ্যেই লেবানন এবং ইসরায়েলের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি আবার কার্যকর হয়েছে। যুদ্ধবিরতি শুরু হতেই লেবাননের বাস্তুচ্যুত মানুষ ধীরে ধীরে নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছে। তবে শান্তির এই পরিবেশ পুরোপুরি কিন্তু স্থিতিশীল নয়, কারণ লেবাননের সেনাবাহিনী ইতিমধ্যেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। আবার মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম দাবি করেছেন যে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণে লেবাননের সেনাবাহিনীর ওপর আস্থা রাখা যায় না। অন্যদিকে হিজবুল্লাহ আবার স্পষ্ট জানিয়েছে তারা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং লেবাননের মাটিতে ইসরায়েলি বাহিনীর যে কোনো উপস্থিতি বা হামলাকে তারা শত্রুতা হিসেবে দেখবে এবং প্রয়োজনে পাল্টা জবাব দেবে। সব মিলিয়ে যুদ্ধ সাময়িকভাবে থেমে থাকলেও উত্তেজনা কিন্তু এতটুকুও থামেনি। লেবানন থেকে ইরান একাধিক ফ্রন্টে যেমন শান্তির ইঙ্গিত মিলছে, তেমনি আবার নতুন করে সংঘর্ষ এবং কূটনৈতিক চাপও তৈরি হচ্ছে। এই প্রেক্ষাপট কিন্তু আন্তর্জাতিক জ্বালানি সংস্থাগুলোর সতর্কবার্তা আরও গুরুত্বপূর্ণ করে তুলছে, কারণ এই অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারকেও প্রভাবিত করতে পারে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে এই যুদ্ধবিরতি কি সত্যি স্থায়ী শান্তির পথে এগোচ্ছে, নাকি এটি কেবলমাত্র একটি সাময়িক বিরতি? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি চললেও পশ্চিম এশিয়ায় অস্থিরতা কাটেনি। সরাসরি সংঘর্ষ বন্ধ রয়েছে ঠিকই, তবে হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। দুই দেশই হুঁশিয়ারি এবং পাল্টা হুঁশিয়ারিও দিয়ে যাচ্ছে। আপনাদের আগেই বলেছিলাম যে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হবার পরপরই হরমুজ প্রণালীকে কার্যত বন্ধ করে রেখেছিল ইরান। সম্প্রতি আবার ইরানের বন্দরগুলির ওপর অবরোধ চাপিয়েছে আমেরিকাও। পারস্য উপসাগরে চলাচলকারী যে কোনো সন্দেহভাজন জাহাজকে মার্কিন নৌবাহিনী থামিয়ে তল্লাশি চালাচ্ছে। উদ্দেশ্য হলো যে ইরান থেকে তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করা এবং বাইরে থেকে কোনো সামরিক সরঞ্জাম বা অর্থ ইরানে ঢুকতে না দেওয়া। তাছাড়া বর্তমানে ইরানের বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ বন্দর আব্বাসের প্রবেশ পথ ঘিরে রেখেছে, ফলে কোনো জাহাজ সেখানে ঢুকতে বা বেরোতে পারছে না। আবার ইরানের চাবাহার বন্দরটিও বর্তমানে মার্কিন নজরদারিতে রয়েছে। এমনকি ভারতের মাধ্যমে এই বন্দরে পণ্য পরিবহনের ক্ষেত্রেও বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, যে কারণে বহু আগেই ইরান বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক জলসীমায় জাহাজ চলাচলের ওপর যুক্তরাষ্ট্রের এই বিধিনিষেধ সম্পূর্ণ অবৈধ এবং এটি মূলত আন্তর্জাতিক জলদস্যুতার শামিল। এই অবরোধের প্রতিবাদে ইরানও পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর $20 লক্ষ টোল ধার্য করার ঘোষণা করেছে। তারপরও পেন্টাগন নিশ্চিত করেছে যে মার্কিন নৌবাহিনী ওমান উপসাগর থেকে পাকিস্তান সীমান্ত পর্যন্ত একটি কাল্পনিক ব্লকেড লাইন বা অবরোধ রেখা তৈরি করেছে। 16 এপ্রিল নাগাদ অন্তত 13টি জাহাজকে ইরান অভিমুখে যাওয়ার পথে বাধা দেওয়া হয়েছে এবং তারা ফিরে যেতে বাধ্য হয়েছে বলেই খবর। ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইরানের বন্দরের ওপর চলমান অবরোধ কার্যকর করতে তারা বড় ধরনের সামরিক মোতায়েন করেছে। তাদের তথ্য অনুযায়ী বর্তমানে 12টি নৌযান, প্রায় 100টি বিমান এবং 10,000-এরও বেশি সেনা ওই অভিযানে অংশ নিচ্ছে। মার্কিন প্রশাসনের দাবি অভিযান শুরুর 36 ঘন্টার মধ্যেই মার্কিন সেনা ইরানের সঙ্গে সমস্ত সামুদ্রিক বাণিজ্য বন্ধ করে দিয়েছে। যদিও এই দাবি আবার খারিজ করে দিয়েছে ইরান। পাল্টা তারা হুঁশিয়ারি দিয়েছে যে কোনো চরম অবরোধের চেষ্টা হলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সমস্ত মার্কিন রণতরী ডুবিয়ে দেওয়া হবে। তাছাড়া ইরান এটাও পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে যদি মার্কিন অবরোধের কারণে তারা তেল বিক্রি করতে না পারে, তবে হরমুজ প্রণালী দিয়ে আর কোনো দেশের কোনো জাহাজ চলতে দেওয়া হবে না। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক পরামর্শদাতা মোহসেন রেজাই সাফ জানিয়ে দিয়েছেন আমেরিকার তরফে ইরান অবরোধের চেষ্টা পুরোপুরি বিফল হয়েছে। যদি আমেরিকা কোনো রকম তৎপরতা দেখায়, তবে মুখের ওপর জবাব দিতে আমাদের সেনাবাহিনী প্রস্তুত।
ওদের তরফে হরমুজ খোলার চেষ্টা ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে, এবার অবরোধের চেষ্টাও ব্যর্থ হবে। ইরানের সেনাবাহিনীর আমেরিকার এই অবরোধকে কোনোভাবেই সফল হতে দেবে না। পাল্টা জবাব দিতে আমরাও পুরোদমে প্রস্তুত। এই আবহে শোনা যাচ্ছে ইরানের পরমাণু কেন্দ্র ইস্পাহানে ইউরেনিয়াম বাজেয়াপ্ত করতে প্যারাট্রুপার মোতায়েনের চেষ্টা চালাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে যে পেন্টাগন ট্রাম্পের অনুরোধে এই ইউরেনিয়াম নিষ্কাশন অভিযানের একটি বিস্তারিত ব্লুপ্রিন্ট তৈরি করেছে। তবে এটি কেবলমাত্র ওই প্যারাট্রুপার নামানো নয়, বরং এটি একটি বড় মাপের কমান্ডো অপারেশনও বলা যেতে পারে। কারণ এতে শত শত বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য, ভারী খনন সরঞ্জাম এবং কার্গো বিমান ওঠানামার জন্য ইরানের ভেতরেই একটি অস্থায়ী রানওয়ে তৈরির পরিকল্পনা রয়েছে। যদিও তা চূড়ান্ত কবে হবে বা বাস্তবায়নের বিষয় এখনও কিছু স্পষ্টভাবে জানা যায়নি। তবে ট্রাম্প অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেছেন যে ইরানের কাছে বর্তমানে কোনো কার্যকর পারমাণবিক অস্ত্র নেই। তিনি বলেছেন, ওদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই এবং আমরা নিশ্চিত করব যাতে কখনো না থাকে। একই সঙ্গে তিনি এটাও দাবি করেছেন যে দীর্ঘ আলোচনার পর ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়েছে। তবে ফের একবার ট্রাম্পের এই দাবি খারিজ করে দিয়েছে তেহরান জানিয়েছে কোনো ধরনের পারমাণবিক উপাদান আমেরিকার হাতে দেওয়া হবে এ ধরনের কোনো আলোচনাই হয়নি। উল্টে ইরানের সংবাদ মাধ্যম মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যকে অলীক স্বপ্ন বলে উপহাস করেছে। অর্থাৎ যুদ্ধবিরতি চললেও উত্তেজনা কিন্তু পূর্ণ মাত্রায় বহাল রয়েছে। আর এই আবহে মধ্যস্থতা করার জোর চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। প্রথম দফায় বৈঠক ব্যর্থ হলেও শোনা যাচ্ছে ফের একবার ওই ইসলামাবাদেই নাকি বৈঠক হতে পারে। সূত্রের খবর, আগামী 2 কিংবা 3 দিনের মধ্যেই ইসলামাবাদে ফের আলোচনার টেবিলে বসতে পারে আমেরিকা এবং ইরান। যে কারণে তড়িঘড়ি ইরানে পৌঁছেছেন পাক সেনাপ্রধান আসিম মুনির। জানা যাচ্ছে আগামী বৈঠকে ইসলামাবাদে হাজির থাকতে পারেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প যাবার ইচ্ছে প্রকাশ করলেও ইরানের সর্বোচ্চ নেতৃত্ব শেষ পর্যন্ত এই বৈঠকে বসেন কিনা তা নিয়ে কিন্তু কিছুটা সংশয় রয়েছে। কারণ আমেরিকা এবং ইরান দ্বিতীয় দফার আলোচনায় বসবে কিনা, কোথায় বসবে এবং কবে হবে সেই আলোচনা এখনও সে বিষয়ে কিন্তু সরকারিভাবে কোনো তরফে কোনো ঘোষণা করা হয়নি। তবে ট্রাম্প জানিয়েছেন শীঘ্রই চুক্তি চূড়ান্ত হয়ে যেতে পারে। সব মিলিয়ে আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির দাবি থাকলেও বাস্তবে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ কিন্তু আরও জটিল হয়ে উঠছে। হরমুজ প্রণালীকে ঘিরে অবরোধ, পাল্টা হুমকি, বন্দরের নিয়ন্ত্রণ এবং তেল রপ্তানি নিয়ে দুপক্ষের অবস্থান এখনও সম্পূর্ণ বিপরীত মেরুতে। কূটনৈতিক আলোচনার ইঙ্গিত থাকলেও বাস্তব ময়দানের সামরিক প্রস্তুতি এবং শক্তি প্রদর্শনী বেশি চোখে পড়ছে। একদিকে আলোচনার টেবিল আর অন্যদিকে হামলার হুঁশিয়ারি। এই বৈপরীত্য কিন্তু একই সঙ্গে দীর্ঘদিন চলতে পারে না। ফলে প্রশ্ন উঠছে যে এই যুদ্ধবিরতি কি সত্যিই শান্তির পথ খুলছে, নাকি এটি কেবলমাত্র কৌশলগত একটা বিরতি যার আড়ালে চলছে বড় সংঘাতের প্রস্তুতি। অন্যদিকে লেবানন এবং ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়েই বা এত প্রশ্ন কেন? কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? দেখুন, আপনাদের আগেই বলেছিলাম যে আমেরিকা এবং ইরানের মধ্যে 2 সপ্তাহের সংঘর্ষ বিরতি হলেও লেবাননকে এর বাইরে রেখেছিল ইসরায়েল। আগেই ইসরায়েলের তরফে কিন্তু এই বিষয়টি পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছিল যে সংঘর্ষ বিরতির চুক্তির মধ্যে লেবানন নেই। এই আবহে বৃহস্পতিবার রাতেই লেবানন ইসরায়েলের 10 দিনের জন্য সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল লেবাননের সংঘর্ষ বিরতিকে স্বাগত জানিয়েছে ইরান। আর এই সংঘর্ষ বিরতির খবর চাউর হতেই বাস্তুচ্যুত বহু মানুষ নিজের বাড়িতে ফিরতে শুরু করেছে। 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দীর্ঘদিন ধরে যুদ্ধের কারণে ঘর ছাড়া হওয়া ওই লেবাননের সাধারণ মানুষ ধীরে ধীরে নিজেদের এলাকায় ফিরে যাচ্ছে। দীর্ঘদিনের সংঘাত এবং অনিশ্চয়তার পর এই সাময়িক শান্তি লেবাননের জনগণের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। যদিও পরিস্থিতি এখনও কিন্তু পুরোপুরিভাবে স্থিতিশীল নয়, কারণ ইতিমধ্যেই লেবানিজ আর্মড ফোর্স জানিয়ে দিয়েছে সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতির মধ্যেই একাধিক লঙ্ঘনের ঘটনাও ঘটছে। তাদের বক্তব্য অনুযায়ী বেশ কিছু জায়গায় ইসরায়েলের হামলা এবং কিছু এলাকায় মাঝে মধ্যেই গোলাবর্ষণের ঘটনা লক্ষ্য করা যাচ্ছে।
যা বিভিন্ন গ্রামকে লক্ষ্য করে হয়েছে, আর যে কারণে লেবানিজ আর্ম ফোর্স সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে দক্ষিণ লেবাননের গ্রাম এবং শহরে ফেরার সময় সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি এখনও কিন্তু পুরোপুরি স্থিতিশীল নয়। এর আগে দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের প্রতি সতর্কবার্তা দেওয়া হয়েছিল যে সব ধরনের শত্রুতা সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত যেন তারা দ্রুত নিজেদের বাড়িতে না ফেরেন। আবার একই কথা জানিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। তারা ঘরছাড়া নাগরিকদের সাবধান করে এখনই ঘরে ফিরতে নিষেধ করেছে। জানিয়ে দিয়েছে ইসরায়েলের সেনাকে তারা কিন্তু বিশ্বাস করে না, কারণ এমনিতেই যুদ্ধবিরতি ঠিক আগেই দক্ষিণ লেবাননের বিন্ট জেবেইল এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভয়াবহ বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েল। সূত্রের খবর, এই মারণ হামলায় একটি গোটা গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে যে তারা সেখানে 1 মিনিটে 70টি লক্ষ্যবস্তুকে ধ্বংস করে দিয়েছে। আবার পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন সূত্রে জানা যাচ্ছে যে হিজবুল্লাহ দাবি করেছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে 24 ঘন্টায় তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মোট 75টি হামলা চালিয়েছে। সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে এর মধ্যে 38টি হামলা লেবাননের ভেতরে থাকা ইসরায়েলি বাহিনীর অবস্থানকে লক্ষ্য করে এবং 37টি হামলা উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় চালানো হয়েছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল 3টি সামরিক ঘাঁটি, 25টি বসতি এবং শহর, 4টি সেনা ব্যারাক, 5টি সীমান্ত পোস্ট এবং আরও বেশ কয়েকটি সামরিক স্থাপনা। আর এই ধ্বংস আর বারুদের স্তূপের মাঝেই বিশ্ব রাজনীতিতে এক অভাবনীয় মোড় আসার সম্ভাবনা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যেই তিনি হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে এক টেবিলে বসাতে পারেন। ইতিহাসে যা হবে এক নজিরবিহীন ঘটনা। ট্রাম্পের দাবি এই 10 দিনের যুদ্ধবিরতি আসলে এক দীর্ঘস্থায়ী শান্তির মহড়া। তবে কূটনৈতিকভাবে এই জল্পনার একটা উল্টো দিকও কিন্তু আছে। 17 এপ্রিলের সকালে ওই বেইট জেবিলের ধ্বংসস্তূপ থেকে যখন ধোঁয়া উঠছে, তখন লেবাননের সাধারণ মানুষের মনে ক্ষোভের আগুন জ্বলছে। একদিকে হোয়াইট হাউসে রাজকীয় ভোজ বসার পরিকল্পনা, আর অন্যদিকে দক্ষিণ লেবাননের মাটিতে সারি সারি লাশের মিছিল। এই দুই বৈপরীত্য এখন মধ্যপ্রাচ্যের আকাশকে একেবারে মেঘাচ্ছন্ন করে রেখেছে। হিজবুল্লাহ আগেই হুঁশিয়ারি দিয়েছে তাদের আঙুল ট্রিগারেই আছে। ইসরায়েল যদি বাফার জোনের নামে লেবাননের মাটি দখল করে রাখতে চায়, তবে এই সাময়িক যুদ্ধবিরতি যে কোনো মুহূর্তে প্রলয়ঙ্করী যুদ্ধে রূপ নিতে পারে। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কি সত্যিই পারবেন দুই চরম শত্রুপক্ষকে এক টেবিলে বসিয়ে ইতিহাস পাল্টে দিতে, নাকি এই আপাতত শান্তি কেবলমাত্র একটা বড় ঝড়ের পূর্বাভাস? কারণ শান্তি চুক্তির এই ডামাডোলের মধ্যেই আবার একটি বড় অস্বস্তির খবর পাওয়া যাচ্ছে ওই ওয়াশিংটন থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র এবং প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন লেবাননের বর্তমান সেনাবাহিনীর ওপর বিন্দুমাত্র ভরসা করেন না। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে হিজবুল্লাহকে নিরস্ত্র করার ক্ষমতা লেবাননের সেনাবাহিনীর নেই। তার মতে লেবাননের সামরিক নেতৃত্বে আমূল পরিবর্তন না এলে কোনো চুক্তিতেই মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরবে না। আর সিনেটর গ্রাহামের এই সুরেই কিন্তু প্রতিধ্বনি শোনা গেছে আবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কণ্ঠেও। নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছে কেবল কাগজের চুক্তিতে ইসরায়েল আশ্বস্ত হতে পারছে না। তার দাবি দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহর সম্পূর্ণ উচ্ছেদ নিশ্চিত করতে হবে। কেবল লেবাননের সেনাবাহিনীর ওপর সেই দায়িত্ব ছেড়ে দিয়ে ইসরায়েল হাত গুটিয়ে বসে থাকবে না। নেতানিয়াহুর এই অনড় অবস্থান আর গ্রাহামের সন্দেহ, এই দুয়ে মিলে এখন একটি প্রশ্ন বড় আকার ধারণ করছে। যদি লেবাননের সেনাবাহিনী ব্যর্থ হয়, তবে কি আবারও ইসরায়েলি ড্রোন আর মিসাইল গর্জে উঠবে বেইরুটের আকাশে? সব মিলিয়ে সাম্প্রতিক ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উত্তেজনা কিন্তু এখনও কমেনি। পশ্চিম এশিয়ার এই যুদ্ধের আঁচ এখন সরাসরি গিয়ে লেগেছে ইউরোপের গায়ে। আন্তর্জাতিক শক্তি সংস্থার প্রধান ফাতিহ বিরল
সতর্ক করেছেন যে যুদ্ধের আগে যে পর্যায়ে তেল উৎপাদন ছিল সেখানে ফিরতে অন্তত 2 বছর সময় লেগে যেতে পারে। বিশেষ করে ইরাকের তেল পরিকাঠামো এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে তাদের ঘুরে দাঁড়ানো হবে অত্যন্ত কঠিন। এই সংকটের গভীরতা কতটা ভয়াবহ তা বোঝা যায় ইউরোপের পরিস্থিতির দিকে তাকালে। বিরল জানিয়েছেন, ইউরোপীয় দেশগুলোতে বর্তমানে মাত্র 6 সপ্তাহের জেট ফুয়েল বা বিমান জ্বালানি মজুত রয়েছে। অর্থাৎ সরবরাহ স্বাভাবিক না হলে 1.5 মাসের মধ্যে ইউরোপের আকাশপথ কার্যত অচল হয়ে যাওয়ার একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। এই বিশ্বব্যাপী জ্বালানি সংকটের ঢেউ থেকে কিন্তু বাদ পড়ছে না ভারতও। যদিও নয়াদিল্লি একেবারে শুরু থেকেই তাদের জ্বালানি আমদানির উৎস বৈচিত্র্যময়ভাবে পাল্টানোর চেষ্টা চালিয়েছে, তবুও মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীলতা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ভারত ইতিমধ্যে রাষ্ট্রসংঘে এই উদ্বেগের কথা জানিয়েছে, কারণ হরমুজ প্রণালীর এই অচলাবস্থা ভারতের আমদানি করা অপরিশোধিত তেলের বড় একটি অংশকে একেবারে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। এর ফলে ভারতের অভ্যন্তরীণ বাজারে পেট্রোল ডিজেলের দামের ওপর যেমন চাপ বাড়ছে, তেমন এটি সরাসরি প্রভাব ফেলছে নিত্য প্রয়োজনীয় জিনিসের পরিবহন খরচেও। ফাতি বিরলের কথায় জ্বালানি বাজারের এই ক্ষত 2 বছরেও পুরোপুরি শুকোবে কিনা তা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে। অর্থাৎ রণক্ষেত্রে কামানের গর্জন থেমে গেলেও আগামী দিন জ্বালানি সংকট কিন্তু আরও কঠিন হতে পারে। সেই অবস্থা কিভাবে দ্রুত মেরামত করা যায় সেদিকেই কিন্তু গোটা বিশ্বের এখন নজর থাকবে আমাদের। আজ এ পর্যন্ত, নমস্কার।